अस्सलामु अलैकुम रहमतुल्लाहि वबरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। जी যেখানে আছেন সেখান থেকে জবানটা খুলে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপীর উম্মতিরে না ভুলিল। কেবলাজান হুজুর গভীর রাত্রে রসুলের মহব্বত অন্তরে ধারণ করে জাকির আন্দারি নিয়ে বলতেন, আমার সাথে বলেন, এমন বিভ আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপীদের না ভুলিল। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা। জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয়েকবার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ আল্লাহ। আরে আই হোসেন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান, আল্লাহ আল্লাহ। আরে যাই হোসেন রে হাসান কান্দে বিশ্বের মুসলমান, আল্লাহ আল্লাহ। আরে বছর ঘরে আবার ফিরে, বছর ঘরে আবার ফিরে আসল রে কান্নারি মাস। আই হোসেন আরে হাসান কান্দে বাবার মুরিদান, আল্লাহ আল্লাহ। সবাই একটু মহব্বতে মহব্বতে। আরে যাই হোসেন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান, আল্লাহ আল্লাহ। তোর কোথায় রে দয়াল নবী
কান্দে কুড়ি গ্রামবাসী কোথায় গো আমার দয়াল নবী কান্দে উত্তর এলাকাবাসী দয়া কর মায়ার নবী গো দয়া কর দয়াল নবী কান্দে এলাকার আশিকান বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ জোরে জোরে ওরে যাই হোসেন রে হাসান হোসেন রে হাসান কান্দে বিশ্বের মুসলমান বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ আমরা হোসেনের পাগল আমি আর তাই তো ফেলি চোখের পরি হাসান হোসেনের পাগল আমি আর তাই তো ফেলি সবাই চোখের পানি কবল করেন ও রব্বানা কবল করেন ও রব্বানা কবল করো জিন্দগি বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ দয়াল খাজা দয়াল বাবা গো তুমি আমার জীবনের জীবন আর তুমি আমার পরাণের পরাণ আল্লাহ আল্লাহ দয়াল বাবা ফরিদ পুরি গো তুমি আমার জীবনের জীবন আর তুমি আমার জীবনের জীবন আল্লাহ আল্লাহ তুমি আমার চোখের মনি অগ তুমি আমার নয়ন মনি তুমি আমার জীবনের জীবন দয়াল বাবা ফরিদ পুরি গো তুমি আমার জীবনের জীবন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামা কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে রব্বে করিম এই মহরম মাসের আপনাকে আমাকে যে মাসটা আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয় সেই মাসে নাগেশ্বরী আজকের আলিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কুড়িগ্রামবাসী উত্তরবঙ্গের আশেক জাকের ভাইরা সকলে একত্রিত হয়ে জান্নাতের বাগান সাজাইয়া বসতে পেরে রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম মাহফিল। আমি এই জন্য দুঃখিত, উত্তরবঙ্গের মানুষ আমার পরে একটু ক্ষিপ্ত আছে, কষ্ট পায়। কয়েকবার মিশনে আমি আসতে পারি নাই, এই জন্য অনেকের কষ্ট সিদ্দিকী সাহেব আসে নাই। তা আমি আসলে এসেছি। আজকে যে মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, সেও আসতে অনেক সময় পারে না, আমিও পারি না। মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব আছেন, বেলাল হোসেন আনসারি সাহেব আছেন, মৌলানা হাসান সিরাজি সাহেব আছেন, আপনাদের সন্তান মৌলানা মহসিন আলী উনিও আছেন। অসংখ্য ওলামা ইকরাম বিশ্ব জাকির মঞ্জিলের এই মুহূর্তে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী যেগুলো বক্তা
সবই আপনাদের মাঝে হাজির হয়েছে। একটা বক্তার কথা বলতে গেলে সময়ের প্রয়োজন, কথা বলতে গেলে সময় লাগে, তবু অল্প সময়ের মধ্যে যা বলেছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন ঠিক কিনা। এই মাহফিলটা বরকতান স্বরূপ, যেহেতু আমরা 22 তারিখ থেকে শুরু করেছি মিশন, সারা বাংলাদেশে কেন্দ্রীয় সাংগঠনিক মিশন, সারা বাংলাদেশে 22 তারিখ থেকে শুরু করে সবাই বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় প্রতিনিয়ত এই মিশন মাহফিল করে বেড়াইতেছি। মিশন জলসা যেটা অনুষ্ঠান আমাদের ওলামা মাশায়েখদেরকে নিয়ে। বর্তমান জামানা মুসিবাতের জামানা। কেবলা জান হুজুর বলতেন, বাবা এমন একটা জামানা আসবে, তসবির মালা যেমন ছিঁড়ে গেলে, তসবির সুতা ছিঁড়ে গেলে মালা যেমন ধরে রাখা যায় না, মানুষের উপর একটার পর একটা বিপদ আসবে। জোরে বলেন ঠিক কিনা। কথা কিন্তু বুঝা নিয়েন, কথা বুঝেননি। আমার বাড়ি মাগুরা, লেখাপড়া করছি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল, মাত্র এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের বাসার লগে আমার বাসা মিলইব না, আপনাদের কথার লগে আমার কথা মিলইব না। এই জন্যে আপনারা যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন আমাদের বুঝতে কষ্ট হয়, আমরা বললে আপনাদের একটু কষ্ট হয়। সব মিলাইয়া মোটামুটি হবে, যেহেতু আমরা বাংলাদেশি। যেটা বলেন ঠিক কিনা। যেহেতু আমরা বাংলাদেশি, আর বইয়ের ভাষা প্রয়োগ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বোঝা যাবে, ঠিক কিনা। তো যেটা বলতেছিলাম, ঠিক সেই মুসিবাতের জামানা আসছে। দেখেন করোনা ভাইরাস মহামারী, এরপরে ডেঙ্গু টেঙ্গু দিয়া অনেক রোগ, যে রোগের নামই ডাক্তার জানে না, হাবিজাবি রোগ। কেবলা জান হুজুর বলে গেছেন, বাবা তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ধরে রাখা যায় না, বলেন একটা তসবি যদি ছিঁড়ে যায় মালা ধরে রাখলেই ধরে রাখা যাবে? সব ঝরে যাবে। ঠিক একটার পর একটা মানুষের বিপদ আসবে। একমাত্র এই বালা মুসিবাত থেকে বাঁচতে হলে আখেরি জামানার কামেল, আখেরি জামানার মুজাদ্দেদ খাজা ওয়াসিদুল্লাহ ফরিদপুরি বলেছেন, বাবা তরিকার মধ্যে থেকে যে রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে আমল করবে, আমল, কথা বুঝেননি, ওই ব্যক্তি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমলের প্রয়োজন আছে কিনা? জোরে বলেন, আমলের প্রয়োজন আছে কিনা? মহরমের আলোচনা করেছেন, কেবলা জান হুজুর বলে গেছেন মহরমের 1 তারিখ থেকে শুরু করে আপনার মহরমের 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বত ফয়েজ অরিদ হয়। এই মাসটা কেবলা জান হুজুর আসলে ও যে অজার নয়নে কাঁদতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন হাসান হুসাইনের মহব্বতে। সুতরাং আমরা জাকের ভাইয়েরা সকলে স্মরণ রাখতে হবে, এই মাসটা আনন্দের মাস না, এই মাসটা ফুর্তির মাস না, এই মাসটা চোখের পানি ফেলানোর মাস। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসের দিকে আমাদের লক্ষ্য রাখা লাগবে যে আমরা এই আরবি মাস, পবিত্র মহরম মাস, এই মাসটা থেকে শুরু করব যে আগামী দিনগুলো, আগামী পথ চলা যেন আমাদের সুন্দর হয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, আসেনি। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই, কখন কি যেন চলে যায়। পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিতে হবে। সমস্ত রোগের ওষুধ পাওয়া গেছে, মরণ রোগের ওষুধ পাওয়া যায় নাই। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। না জানি রে ভাই সকাল পর্যন্ত কে বেঁচে থাকবো, না জানি সকাল পর্যন্ত কার দোকানের কাফনের কাপড় যেন অপেক্ষা আছে আপনাকে আমাকে চিরবিদায়ের জন্যে। কোন ঝাড়ের বাস ও মুসলমান, কোন গোরস্থানের মাটি জানি না, রব্বে কারিম কোথায় আমাকে রাখবে। এ যুবক ভাইরা, সময় চলে যায়, সময় স্রোতের মতো চলে যায়। আমল করা লাগবে,
তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার। এই জন্য যারা অন্তর্ভুক্ত আছেন আমার পীর কেবলা যান সদা সর্বদাই আমলের দিকে বেশি গুরুত্ব দিছে, জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না জাকের মঞ্জিলে গেলে নামাজ লাগবে না, জাকের মঞ্জিলে গেলে রোজা লাগবে না, জাকের মঞ্জিলের জাকের বাইরে আমল করে না। কারণ কেবলা জানো হুজুর তরিকা দেওয়ার সময় আপনাদেরকে যে ওজিফাগুলো দিয়েছেন, যে আমলগুলো দিচ্ছে, প্রতিটা আমলই নামাজের পরে, নামাজের আগে নয়। কারণ নামাজের পরে আমলগুলো দিয়েছেন যাতে করে জাকের মঞ্জিলের যত সদস্য আছে, যত আশেপাশে প্রত্যেকটা মানুষ যেন নামাজের প্রতি গুরুত্ব দেয়। সবচেয়ে বেশি আনন্দ লাগে প্রতিটা কাজী নামাজের পরে, আমলটালো নামাজের পরে। কারণ আপনি নামাজের সাথে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে আপনাদের কাছে 2-4টা কথা বলে যাব, নামাজ কি আমাদের লাগবে কি লাগবে না? আরো জোরে জোরে বলেন, লাগবে কি লাগবে না? নামাজ যদি লাগে, এই নামাজের গুরুত্ব, নামাজের তালিম দিছে রাহমাতুল লিল আলামিন, নামাজের তালিম দিছে সাহাবা ইকরাম, নামাজের তালিম দিছে আল্লাহর ওলিগণ। নামাজের তালিম চলবে কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামত পর্যন্ত যত উলামা ইকরাম আসবে সবাই নামাজের গুরুত্ব দিবে। নামাজ লাগবে, জোরে বলেন ঠিক কিনা? লাগবে নামাজ? আরো জোরে বলেন লাগবে। সবাই কি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ? আপনারা যারা যারা দরবারে গেছেন হাত উঠান না একটু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই জানেন আমি বেশিরভাগই তরিকাতের আলোচনা বেশি করি, বেশি আলোচনা হুজুর পাকের সম্মানের উপর আলোচনা বেশি করি। তো জাকের মঞ্জিলে যেহেতু গেছেন, একটু কথা আপনাদেরকে বলি যে নামাজের প্রতি গুরুত্ব আমার কেবলা জান হুজুর দিছে কি দেয় নাই? আরো বলেন দিছে কি দেয় নাই? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা রে শোনো, যদি কোনো ব্যক্তি শুনে নাও তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ ঘোষণা করলেন সাহাবীরা রে তোমরা কেউ কি আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কে বা না চায়? নবী বলেন এখন আমিও আপনাদের কাছে বলতে চাই, যেহেতু কেবলা জান হুজুর বলতেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান হাত দুখানা মাওলাকে দেখা দেন। আরো জোরে। তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের জিন্দেগি হবে যাদের জন্য করলা কামাই ভাবেতে আসিয়া কেউ যাবে না সঙ্গে তারা, শোনো হাসা কথা, জোরে বলেন ঠিক কিনা? যাবেনি ওরে আমল করো জীবন ভরে, আমল করো জীবন ভরে থাকবে সুখেরই স্বপন। ভাবছো কি রে মন কবরের জিন্দেগি হবে তোমার? গুছা আলোচনা করা যাবে না, সময় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের পিতা মাতা সন্তানাদি পায়াছ সুন্দর নারী, পিতা মাতা সন্তানাদি পে সুন্দর নারী, করতাছো বাহাদুরি থাকবে কতক্ষণ তুমি, করতাছো বাহাদুরি থাকবে কতক্ষণ তুমি? ভাবছো কি রে মন তুমি কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের। বিশ্বাস হয়নি? বলেন হবে? বাড়ি নিয়ে যাইবেন, গাড়ি নিয়ে যাইবেন, টাকা নিয়ে যাইবেন,
ছেলে মেয়ে নিয়ে যাইবেন, ধন সম্পদ নিয়ে যাইবেন, জোরে বলেন নিবেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন যখন বলছে গো সাহাবীরা বলে নবী গো আমরা জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে। নবী বলেন সাহাবীরা রে, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারবা, যারা আদায় করবে আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন সুবহান। শেষ জামানার মহাকামেলে উত্তরবঙ্গের বাবারা শোনো, কেবলা জান হুজুর বলতেন বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এখন অনেক দলের মানুষেরা বলে আট্টসি গেলে নামাজ লাগে না। এর কপাল পুরা বাবারা শোন, কারণ আট্টসি গেলে নামাজের তালিম শেখা যায়, আট্টসি গেলে নামাজ কাকে বলে এগুলো উদাহরণ সহ বোঝা যায়। সলাতের সাথেই সম্পর্ক থাকে জাকের ভাইদের। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর একজন ক্ষুদ্র সাহাবীরা নাম হল আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। কথাটা আমি অনেকবার ক্যাসেটের মাধ্যমে শুনেছেন, তবু বলে যায়। আজকে আসার পর একটা নিউজ, এক ভাই জাকের ভাই আরেক জাকের ভাইয়ের বলেন জাকেররা সব ঠিক আছে, নামাজ পড়ে না। শুনা বড় কষ্ট লাগলো, কারণ নামাজের প্রতি জাকেররা যদি গুরুত্ব না দেয়, আমার মন বলে এর চাইতে গুরুত্ব আর কোনো দল দেয় না। কারণ জাকেররা টুপি দাড়ি পাগড়ি দিতে এটা বিশ্বাসতা নয়, কারণ এটা রাসূলের সুন্নাত মানে। এরা দেখানো আমল করে না, এরা খোদা তাআলার প্রেমের অন্বেষণ অর্জন করার জন্য রাসূলের প্রেম ধারণ করে, আমার আল্লাহর গোলামিতে বিশ্বাস করি আমরা। জোরে বলেন ঠিক কিনা? জাকেররা শুধু নামাজ পড়ে না, জাকেররা নামাজ পড়ায়। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা তহমাত আমাদের উপরে, আমাদের উপরে মিথ্যা তহমাত। কারণ দরবার শরীফে যত আমল আছে সব আমলগুলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনারা মাগরিব থেকে শুরু করছেন, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, পাক কালাম ফাতিহা শরীফ পড়ছেন, মোরাকাবা মুশাহাদা করছেন, এই ঈশান নামাজ পড়েছেন, ঈশান নামাজ পড়ে 2 রাকাত সূরা সুন্নাত নামাজ পড়া পর এরপরে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন। এইরকম প্রতিটা আমলই যে ব্যক্তি আপনার নামাজ না পড়ে তা তো আমলই করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার এমনও জিন্দা ফির সব ট্রেনিং দিচ্ছে আগে নামাজের সাথে সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী রাসূলের কদম থেকে যাইয়া বাড়ি ফিরে গেলেন। নবীজির সাহাবী বাড়ি জাফর। আব্দুল্লাহ আনসারীর বিবি কত আশিক ছিল, ডাক দে বলে স্বামী আজকে এত দেরি হলো কেন? বলে বিবি রে, রাসূলুল্লাহর কদমের মধ্যে ছিলাম। নবীজি বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাক দে বলে স্বামী দুনিয়ার মধ্যে বাড়ি চাই না, গাড়ি চাই না, একটা মাত্র দাবি করব আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। মুসিবতের দিন, বিপদের দিন আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে হাত ধরে জান্নাতে, আমিও যেন আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। মদিনা, আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলেন দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই আফসোস করে বলেন না, কত হাজি এখনো মদিনায় আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই কুড়িগ্রামবাসীর সালাম খানি, নাগেশ্বরবাসীর সালাম খানি পৌঁছাই দিও আল্লাহ মদিনায়, মদিনা। আয় হায় রে, আওয়াজ নাই। মদিনা দেখতে পারলাম না মদিনা, না মদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী সাহাবী বললেন বিবি রে, আর বিবিও বললেন স্বামী রে, আমিও যেন আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহর পিছে নবীজির সাহাবী নামাজ আদায় করে, প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত নামাজ আদায়ের জন্য আসে। সালাম শেষ করিয়া নবীজি তাকায় দেখে আনসারী নাই। নবী বলে, আমার সাহাবীরা রে, আমি আজ কটা দিন লক্ষ্য করে দেখলাম সব সাহাবী বয়া বয়া থাকে, কিন্তু আনসারীকে আসতে দেখি দৌড়ে চলে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার প্রেমে পড়ছে, হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব, নিজেই যাব। রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন, সাহাবীর বাড়িতে গেলেন। বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। একবার নয়, দুবার নয়, 3-3বার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। রাসূলুল্লাহ মনে কষ্ট নিয়ে সাহাবীর বাড়ি থেকে ফেরত আসলেন। পিছন থেকে সাহাবী সালামের উত্তরে দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি নবী 3বার সালাম দিলাম, একবার উত্তর পাইলাম না। তুমি 3বারই সালামের জবাব দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। কোনো মুমিনের বাড়ি প্রবেশ করতে হলে, কোনো মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে সালাম বিনিময় দরকার, কিন্তু এটা আমাদের সমাজ থেকে চলে গেছে। এখন বাড়ি তো আমাদের দেশে এখন বাড়িতে পর্দা নাই, কোনো বাড়ির মধ্যে অনেক 90% মানুষের বাড়ি পর্দা নাই। মুসলমান বলে দাবি করি, নামাজও যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই পর্দার ওয়াজ করতে গেলে অনেক আলেমরা কষ্ট পায়, অনেক ভাইয়েরা মনে বড় কষ্ট পাবে রে আমার ভাইয়েরা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অধিকাংশ বাড়ির মধ্যে, অধিকাংশ ঘরের মধ্যে পর্দা নাই। এগুলো আমাদের গুরুত্বর দরকার জাকের ভাইয়েরা। কারণ কেবলাজান হুজুর শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সমস্ত প্ল্যাটফর্ম নিয়ে কেবলাজান হুজুর এই জগতের মধ্যে আসলেন, জাকের আমাদের সেগুলো শিক্ষা দিছে। আমাদের কেবলাজান হুজুর আদর্শের মধ্যে থেকে আমল করার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? এ যুবক ভাইরা শোনো, রাসূলুল্লাহ বলে, আনসারী, তুমি 3বার সালামের জবাব দিলে, তারপরে 3বার উত্তর দিলে, অথচ তোমাকে আমি সালাম দিলাম, উত্তর দিলে না।
আমার নবীজিকে সাহাবী বলে, হুজুর আমি এখন কিছু বলতে পারবো না, যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি আপনাকে বলতে পারতাম। কেন উত্তর দিই নাই? রাসূলুল্লাহ বললেন চলো যাই। নবীজি চলে গেলেন, যায়া দেখে রে মুসলমান, যখন দরজা খুলে দিলেন, খোলার সঙ্গে সঙ্গে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন সাহাবীর ঘরের মধ্যে বড় একটা গর্ত খোঁড়া। এবার গর্তখানা খোঁড়া দেখে নবী বললেন, সাহাবীরে তোমার ঘরের মধ্যে কেন গর্ত? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা, সাহাবী বললেন, হুজুর গর্ত হলো এই আপনি যখন সালাম দিয়েছিলেন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবীজি বলেন কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা কাপড় এক টুকরা। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? এক টুকরা। যখন আজান পড়ে যায় আমি ওযু করে মসজিদে চলে যাই, আবার যখন নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি আসি, বাড়ি এসে গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই, আমার বিবি নামাজ দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসেছিলেন সালাম দিয়েছিলেন তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই জন্য সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর সাহাবীরা যদি এক টুকরা কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আমাদের নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার মন বলে এই নাগেশ্বরীর মধ্যে, কুড়িগ্রামের মধ্যে, এই উত্তরবঙ্গের মধ্যে এমন গরিব নাই যে তার এক টুকরা দুই টুকরা কাপড় আছে। প্রত্যেকের দুই চার টুকরা কাপড় আছে। এই জন্য সলাতের প্রতি গুরুত্ব দিবেন। আমি আলোচনা আর আগাবো না। আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আজ থেকে প্রতিজ্ঞা করবেন যে আমরা নামাজ আট্টসি হুজুরের না, দয়াল নবীর না, নামাজ আপনার আল্লাহর হুকুম আমরা তালিম করব, রাসূলের সুন্নাত তরিকায় চলবো। আমরা সকলেই যেন ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলায় চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় জাকেরান, আশেকান, অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা বিশ্বাস করি কি করি না, আজকের এই নাগেশ্বরীর জমিনে বাংলাদেশ তথা উপমহাদেশের সুন্নতের উজ্জ্বল নক্ষত্রগণ আজকে উপস্থিত, ঠিক না ঠিক? আমরা না চাইতে এত বড় বড় আলেম পেয়েছি। আমরা এজন্য আল্লাহর দরবারে এই নাগেশ্বরীবাসীরা আমরা শুকরিয়া জানাইতে চাই। সকলে জোরে সরে আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ।